বসন্ত আসেনি, কিন্তু বসন্তের হাওয়া লেগেছে দেশের ক্রিকেটে। 24 টাইগার হাজির বিসিবির ক্যাম্পে। অতিথিদের পা পড়ল বাংলায়। 3 ওয়ানডে আর 2 টেস্টের মিশনে ক্যারিবিয়ানরা এখন ঢাকায়। ভারী ভারী প্রশ্ন শুনে অভ্যস্ত বিসিবির সভাপতি, কিছু মজার প্রশ্ন নিয়ে খেলা যোগ তার মুখোমুখি। আমার কাছে আমার সবচেয়ে প্রিয় ক্রিকেটার মাশরাফি, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজ, এই দুজন সবচেয়ে বেশি বকে খেলে। সবচেয়ে ডিফিকাল্ট ইজ অলওয়েজ সাকিব, আনপ্রেডিক্টেবল। রাউল বেসেইরার গোলে ফেড কাপের শিরোপা নিয়ে গেল বসুন্ধরা কিংস। লড়াই করে হারল সাইপ স্পোর্টিং। চতুর্থ দফায় ক্ষমতার মসনদে কাজী সালাউদ্দিন পার করলেন ঘটনাবহুল 100 দিন। জিমনাসিয়াম, কমপ্লায়েন্ট স্টেডিয়াম এবং একাডেমি। ফুটবল নিডস আ লং টার্ম প্ল্যানিং। ইট ক্যানট বি ডান ইন 2 days, 1 day, 7 days. সো আমি অনেক সময় পেয়েছি, দ্যাট ইজ ট্রু। স্বাগত 71-এর খেলা যোগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। বসন্ত আসেনি, কিন্তু বসন্তের হাওয়া লেগেছে দেশের ক্রিকেটে। মুখরিত মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। দল বেঁধে অনুশীলনে ঝাঁপালো 24 টাইগার। ক্রিকেটারদের ব্যাট বলের কলতানে কেবল একজনই ছিলেন না, পেস বোলিং কোচ ওটিস গিবসন। বিলেতি মানুষ হওয়ায় কোয়ারেন্টিনের চক্করে আপাতত ঘরবন্দি আছেন তিনি। টাইগারদের ক্যাম্পের প্রথম দিনটা কেটেছে উৎসবের আমেজে। রিয়াসাত আজিমের রিপোর্ট। শুভ সকাল হোম অফ ক্রিকেট। পৌষের বিদায় বেলায় মিরপুরে রাঙা প্রভাত। অপেক্ষার প্রহর শেষের কাউন্টডাউনে কত উপাদান। প্রায় 10 মাস পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বাংলাদেশে। মধ্য দুপুরে মাশরাফির না থাকার রেশ নেই জাতীয় দলের অনুশীলনের প্রথম দিনটায়। এগিয়ে যেতে অতীত ব্রাত্য এদিন। ইনডোরে এক ছাতার নিচে সাকিব, তামিম, মুশফিকদের প্রাণ খোলা আড্ডা আস্থা জাগায়, ভরসা দেয়। নতুন শুরুর অপেক্ষায় স্কোয়াডের বাকি 23-এর চেয়ে অধিনায়ক তামিম ইকবালের চ্যালেঞ্জ বেশি, তা বলার অপেক্ষা রাখে না। হেড কোচের সাথে ওয়ানডে ক্যাপ্টেনের ডিসকাশন, 7 সকালে 2 নির্বাচকের উপস্থিতি, সাথে বড় হাইলাইটস সাকিব আল হাসান। এমন একটা ফ্রেমের অপেক্ষা কতদিনের। নিশ্চিত সিরিজ সামনে রেখে অবশেষে অনুশীলনে জাতীয় দলের ক্রিকেটাররা। তাৎপর্যপূর্ণ একটা দিন বলতেই হবে জাতীয় দলের বাইরে যে মাশরাফি বিন মুর্তজা। তবে সাকিব আল হাসানের প্রত্যাবর্তন এই সিরিজে বাংলাদেশের সবচেয়ে বড় প্রেরণা। সাকিব নেতা, সাকিব বাংলার ক্রিকেটের অবিসংবাদিত সুপারম্যান। সাকিব পুরো দলের আত্মবিশ্বাস, যা সরব উপস্থিতি বদলে দিয়েছে চারপাশ। শরীরী ভাষায় উজ্জীবিত করেছেন স্কোয়াডকে। একজন সুপারম্যানের থাকা না থাকার ব্যবধান কত বোঝাবে না কোনো শব্দ, কোনো বাক্য। রানিংয়ে সবার সামনে সাকিবের অবস্থান যেন নতুন সকালের প্রাণ। মূল মাঠের পর ইনডোরেও টিম টাইগার্স একটা সুখী পরিবার। হেড কোচ অধিনায়ক নন। নেট সেশন শুরুর আগে সাকিব দায়িত্বে বল বন্টনে। নতুন বলে স্পিন বোলিংটা ঝালিয়ে নেয়া। স্ট্রাইকে তামিম ইকবাল। সাকিব তামিমের 22 গজের যুগলবন্দি উত্তর দেয় নানা অব্যক্ত প্রশ্নের। একজন পেস অ্যাটাকের ভরসা, অন্যজন আগামী। মোস্তাফিজ শরীফুল ফ্রেমে বন্দি। উচ্ছল আনন্দ ঘন এক মুহূর্ত। 2 সিমারের মুখের হাসি আড়াল করে কতটা ভয়ঙ্কর হতে পারেন বল হাতে। প্রথম দিন অনুশীলন সেশনের ব্যাপ্তি পেরিয়েছে ঘন্টা 3-এরও বেশি। তবে অদম্য উচ্ছ্বাসে ভাটা পড়ে না। জাগরণের জয়গান-যে ক্লান্তিহীন। রিয়াসাত আজিম, 71। অতিথিদের পা পড়ল বাংলায়। 3 ওয়ানডে আর 2 টেস্টের মিশনে 7 সকালে হাজির উইন্ডিজ। বিমানবন্দরের সংবাদ মাধ্যমকে এড়িয়ে গেছে সুকৌশলে, হয়তো ভ্রমণ ক্লান্তির কারণে। তবে বিশ্রাম নেওয়ার পর্যাপ্ত সময় পাচ্ছে ক্যারিবিয়ানরা। নিয়ম মেনে আইসোলেশন শেষেই হাতে তুলতে পারবে ব্যাট বল, শুরু করতে পারবে মাঠের অনুশীলন। নাইন বিন জসিমের রিপোর্ট। এমিরেটস এয়ারওয়েজের ফ্লাইটে উইন্ডিজ ক্রিকেট দল যখন ঢাকার মুক্ত আকাশে, রাজধানীর রাজপথটা তখন কঠিন পরিস্থিতিতে। দীর্ঘ 24 ঘন্টারও বেশি ভ্রমণ ক্লান্তি ক্যালিপসো কিংদের চোখে মুখে। নির্ধারিত সময়ে ঢাকায় এসেও টিম হোটেলের পথ রুদ্ধ লম্বা যানজটে। বিমানবন্দরেই বাসে দীর্ঘ 1 ঘন্টা বিরক্তিকর সময় কাটিয়েছে ওরা।
এক মাসেরও বেশি লম্বা সময়ের সফরে শুরুতেই বড় ধাক্কা। এর আগে 6 বার ঢাকায় পা রেখেছিল ক্যারিবীয়রা, প্রতিবারই ছিল ফেভারিট, এবারই প্রথম আন্ডারডগ। একই সঙ্গে এবার ঢাকায় পা রেখে ওদের অভিজ্ঞতাটা খুব একটা ভালো হলো না। মাঠেও ওদের জন্য টাইগাররা কঠিন চ্যালেঞ্জ অপেক্ষায় রেখেছে। পেছনে ফিরলে ক্যারিবীয়দের জন্য খুব একটা সুখ স্মৃতিও নেই। সবশেষ 2018 সালে বাংলাদেশি টেস্ট ওয়ানডে 2 সিরিজেই হয়েছিল ধরাশায়ী। ব্যাটে বলে টাইগারদের আধিপত্য ছিল স্পষ্ট। ওয়ানডে সিরিজের সেরা 5 ব্যাটসম্যানের 4 জনই ছিল বাংলাদেশের, তাদের সবাই এবারকার স্কোয়াডেও আছে। অন্যদিকে উইন্ডিজের সেরা পারফর্মার ছিল সেই হোপ, কিন্তু এবার টেস্ট কিংবা ওয়ানডে কোনো দলেই ও নেই। দেশের মাটিতে 2 দলের সবশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশের সেরা বোলারদের একমাত্র মাশরাফি ছাড়া বাকি 2 জনই আছে দলে। প্রতিপক্ষের 2 সেরা পারফর্মার ওশানে থমাস আর কিমো পল এই সফরে নেই। সবশেষ হোম সিরিজের টেস্ট ফরম্যাটে উইন্ডিজের 2 সেরা ব্যাটসম্যান ছিলেন হেটমায়ার আর ডরউইচ, কিন্তু এই দফায় তাদের কেউই দলে নেই। সব মিলে সবশেষ সিরিজে ক্যারিবীয়দের সেরা পারফর্মারদের মাত্র একজন বর্তমান দলে, তিনি স্পিনার জোমেল ওয়ারিকান। হতাশার সব পরিসংখ্যান তুলে রেখে আপাতত ওয়েস্ট ইন্ডিজের লম্বা বিশ্রাম। হোটেলে 3 দিনের আইসোলেশন শেষে 4র্থ দিন থেকে ওরা অনুশীলন শুরু করতে পারবে। নাহিয়ান বিন জসিম, 71। ভারী ভারী প্রশ্ন শুনে অভ্যস্ত বিসিবি সভাপতি, কড়া হেডমাস্টার হিসেবে ক্রিকেট মহলে তার পরিচিতি। ক্রিকেটারদের সাথে তার সম্পর্কটা অম্ল মধুর। কখনো সাহস দিয়ে টাইগারদের পিঠ চাপড়ে দেন, আবার কখনো বকা ঝকাও করেন, তবে নিয়মিত সবার খোঁজ খবর রাখেন। গুরু গম্ভীর সাক্ষাৎকার নেয়ার এক ফাঁকে নাজমুল হাসান পাপনকে কিছু মজার প্রশ্ন করার সুযোগ নিয়েছেন সহকর্মী রিয়াসাত আজিম আর নাহিয়ান বিন জসিম। নাজমুল হাসান পাপনের উত্তরগুলো আজ দেখুন, সাকিব আল হাসানের প্রতিক্রিয়া কাল দেখবেন। ছোট র্যাপিড ফায়ার করতে চাই, কারণ আপনাকে এইভাবে এক্সক্লুসিভলি পাই না। আমি চাই আমার সহকর্মী নাহিয়ান শুরুটা করুক। অবশ্যই, এবং আমরা সাধারণত এই ধরনের প্রশ্ন করা হয় না, এবং আমরা পাপন ভাইকে সবসময় সিরিয়াস ওয়ার্কেই সবসময় দেখি। আমরা একটু মজা করতে চাচ্ছি এবং কিছু মজার উত্তর জানতে চাচ্ছি, যদিও কিছু কিছু কাল্পনিক, তারপরেও আমরা পাপন ভাইয়ের কাছ থেকে জানতে চাবো। শুরুটাই করতে চাই, নাজমুল হাসান পাপন, আপনার সবচাইতে প্রিয় ক্রিকেটারকে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে? আমার কাছে আমার সবচেয়ে প্রিয় ক্রিকেটার মাশরাফি। সবচেয়ে বেশি বকা দিয়েছেন কাকে? মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজ, এই 2 জন সবচেয়ে বেশি বকা খেয়েছে। কেন একটু বলা যায় কি আমাদেরকে? মুস্তাফিজের ব্যাপারে হয়েছে যে ওর কাছ থেকে মানে আমি সবসময় বকা দেই যে কোনো একটা দোষ করার জন্য, সেই জন্য না। মাঝে মধ্যে মনে হয় যে সব ভালো খেললেও যে বকা দেই না তা না, অ্যাটেনশনটা ডাইভার্সন। ওর খেলার থেকে মন যখনই মনে হয় আমার কারো অন্যদিকে চলে যাচ্ছে, তখন আমার খুব রাগ হয়। সবচাইতে বেশি দুষ্টু ক্রিকেটার কাকে মনে হয় আপনার কাছে বাংলাদেশ ক্রিকেট দল এই মুহূর্তে? সবচেয়ে ডিফিকাল্ট ইজ অলওয়েজ সাকিব। আনপ্রেডিক্টেবল, মানে ডিফিকাল্ট আছে আমি বলবো হি ইজ আনপ্রেডিক্টেবল। নাজমুল হাসান পাপন ক্রিকেটের অভিভাবক আমাদের, নিজে যদি ক্রিকেটার হতেন কার মতো হতে চাইতেন? এটা টাফ কোশ্চেন, এটা অনেক টাফ, এটা বলা মুশকিল। আর আমি কি হবো সেটার উপর নির্ভর করে, আমি কি ব্যাটসম্যান না বোলার না ক্যাপ্টেন্সির থেকে অলরাউন্ডার বা প্লেয়ার হিসেবে বলতে গেলে সাকিব। ক্রিকেটাররা বোর্ড সভাপতিকে কতটা ভয় পায়? একটু ভয় পায়, কিন্তু এটা পাওয়ার কোনো কারণ নেই। ভয় পায় আসলে হয়েছে কি, আমি অন্য ক্রিকেট বোর্ডের বাইরে যত জায়গায় আছি সবাই বলে আমি এত বেশি নরম, কেন জানি ক্রিকেটে আসার পরে সবাই বলে আমি বেশি কড়া। সো এইটা একটা আমি নিজেও মানে হ্যাঁ কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে আমাকে এসেই, হয়তো যেগুলো অনেক কঠিন ছিল নেওয়া, বাট আমি এরকমই সিদ্ধান্ত, কিন্তু পার্সোনাল কিছু থাকে না আমার কোনো কারোর সাথে। ক্রিকেট বোর্ডে নাজমুল হাসানের কষ্টের এবং সুখস্মৃতি? এই রাগ এখনো বলতে পারি না, সেটা হচ্ছে আফগানিস্তানের সাথে টেস্ট হারা। এটা কোনোভাবে মেনে নিতে পারি না, এটা কোনোভাবেই হইতে পারে না, আমি বিশ্বাসই করি না যে বাংলাদেশ দল আফগানিস্তানের সাথে টেস্টে হারতে পারে। ইম্পসিবল। টি-20তে হারতে পারে, আর অন্য ফরম্যাটে। এখন সবথেকে ভালো লাগে অবশ্যই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ, ওই খেলাটা। মানে যেই টেনশনে ছিলাম আমি, মাঝখানে শেষের দিকে খেলা দেখছিলাম না, এত টেনশনে ছিলাম। পরে যখন নিশ্চিত, মানুষজন ফোনে জানাচ্ছে যে না এখন নিশ্চিত জিতে যাব, তখন আবার টিভি ছাড়ি, এরকম অবস্থা ছিল। আমি খুব টেনশনে ছিলাম, এবং আমার কাছে এখন পর্যন্ত সব মিলিয়ে এটাই হলো সবচেয়ে খুশির সময়। আর সবচেয়ে কোন সমালোচনাটা বিদ্ধ করে? আমার ক্রিকেট বোর্ডের কেউ যদি আমার বিরুদ্ধে কিছু বলে,
তখন আমার খারাপ লাগে না, খারাপ লাগে শুধু মিডিয়া। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। চতুর্থ দফায় ক্ষমতার মসনদে কাজী সালাউদ্দিন পার করলেন ঘটনা বহুল 100 দিন। এই 100 দিনে 100 মার্ক না পেলেও খেলা যোগের দৃষ্টিতে আগের 3 আমলের চেয়ে এবার ব্যতিক্রমী, সাহসী, সিদ্ধান্ত নিতে দৃঢ় বাফুফে সভাপতি। হাঁটি হাঁটি পা পা করে সাফল্যের পথেও এগোচ্ছে দেশের ফুটবল। পরিবর্তন এবার আর শুধু আটকে নেই কথায়, বরং তা দৃশ্যমান। কাজী সালাউদ্দিন নিজে কতটা সন্তুষ্ট জানার চেষ্টা করেছেন ইতিসাম সবুজ। বিশেষ এই দিনে বিশেষ এক অতিথি না থাকলে কি হয়, খেলাযোগ সেই অতিথির সঙ্গে হাজির হয়ে গেছে। আমরা এসেছি ফুটবলের বড় কর্তা কাজী মোহাম্মদ সালাউদ্দিনের বাসায়, তার সঙ্গে একান্ত আলাপচারিতায়। সালাউদ্দিন ভাই, প্রথমেই কংগ্রেচুলেশনস, নতুন মেয়াদে 100 দিন পার করেছেন। থ্যাংক ইউ। আপনার কাছে জানতে চাই যে এই 100 দিনটাকে আপনি কিভাবে ইভালুয়েট করবেন? আপনি দেখেছেন যে প্রাইম মিনিস্টার আমাদেরকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য, ফুটবলের জন্য একটা স্পেশাল ফিফা কমপ্লায়েন্স স্টেডিয়াম কক্সবাজারে উনি অ্যালোকেট করে দিয়েছেন এবং ইনিশিয়াল ডিজাইনটা উনি দেখেছেন। সো এই 3টা ইম্প্যাক্ট ইমিডিয়েটলি এই মাসের মধ্যে পড়ে গেছে। জিমনাসিয়াম, কমপ্লায়েন্স স্টেডিয়াম এবং একাডেমি। ফুটবল নিডস আ লং টার্ম প্ল্যানিং। ইট ক্যানট বি ডান ইন 2 days, 1 day, 7 days. সো আমি অনেক সময় পেয়েছি, দ্যাট ইজ ট্রু। বাট আমাদের তো অনেক ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে, আমাদের ক্লাবগুলো প্রফেশনালরা আস্তে আস্তে হচ্ছে, তাতে আমি অনেকের অপ্রিয় হয়ে যাব। বাট অপ্রিয় হয়ে গেলেও তো আপনাকে এটা করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু প্লে ইন্টারন্যাশনাল ফুটবল। কেন 207টা দেশ, সেরই 1 নম্বর খেলা ফুটবল। এটা তো অন্য কোনো খেলা না 10-12টা দেশ খেলে ধামামাচাতে খেলবেন। এটা হলো ইটস অ্যান এক্সপোজ থিং, ইটস হ্যাপেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। টেলিভিশন খুললে আপনি আইদার ইউরোপে অর আফ্রিকাতে অর এশিয়াতে ইউ উইল ফাইন্ড লট অফ ফুটবল হ্যাপেনিং। সো এইটা তো ইটস লাইক এ ওয়ার উইচ টেক্স লট অফ মানি, লট অফ পেশেন্স, লট অফ নলেজ টু ডু ইট। সো আই থিঙ্ক উই আর ইন এ গুড শেপ। আপনার আগের টার্মে দীর্ঘ একটা সময় পার করেছেন, এই সময়গুলোতে আপনি যা করেননি, বলা হচ্ছে যে আপনি নতুন মেয়াদে দায়িত্ব নিয়ে তার থেকে বেশি এফেক্টিভ, তার থেকে বেশি অনেক রুদ্রমূর্তি আপনি ধারণ করেছেন। আপনার মধ্যে একটা এগ্রেসিভনেস চলে এসেছে। ফুটবলের উন্নয়নে যেটা খুব বেশি দরকার, আপনার মধ্যে এই চেঞ্জটা আসলে মানুষ দেখছে। আপনি কি এটা বিশ্বাস করেন? ইয়েস, আই এম লিটল এগ্রেসিভ বিকজ আমাদের এখানে যারা ফুটবল বুঝেও না, জানেও না, তারাও ফুটবলের এক্সপার্ট কমেন্টেটর হয়ে গিয়েছিল। সো অফকোর্স ইট হার্ট মি যে একটা লোক, সে বুঝেই না, কিছু জানেই না, উনি যেভাবে কথাগুলো বলেন ইট মেক্স নো সেন্স। বাট টেলিভিশন বলেন, নিউজ পেপার বলেন, সবাই ওয়াজ ক্যারিং ইট। সো আই হ্যাভ ডিসাইডেড এইবার আই উইল কল স্পেড আ স্পেড। আপনি যেটা বুঝেন আপনার থেকে আমি অ্যাডভাইস দিব, আপনি যদি না বুঝেন আপনাকে মুখের বললো আপনি বুঝেন না। আই উইল সাপোর্ট ইউ বাট আই উইল নট চিট ফর ইউ। 100 দিন আপনি পার করেছেন ফুটবলের জন্য, যদি আপনার কিছু বলার থাকে যে 100 দিনে আপনার অ্যাচিভমেন্ট আর দেশের মানুষের জন্য, দেশের ফুটবলের জন্য। আপনারা যে অ্যাচিভমেন্ট আমি 100 দিনে করেছি, আমি চাই যখন আমি টার্ম শেষ করব এগুলো যেন খুব ছোট্ট মনে হয়। নেক্সট 4 বছরে যেটা হবে এইখানে যেন মনে হয় এটা খুব ক্ষুদ্র ছিল। এটি আমার অ্যাম্বিশন। যেমনটা শুনছিলাম, আসলে এই মানুষটা ফুটবলের সঙ্গে কিভাবে জড়িত আছেন সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। সেই ছোট্টবেলা থেকে ফুটবলার, কোচ, সংগঠক, বাংলাদেশের ফুটবলের সব অঙ্গনেই তার বিচরণ। কাজী সালাউদ্দিন তার সফলতা দিয়ে বাংলাদেশের ফুটবলকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাক, যেমনটা একসময় সোনালী ফুটবল হিসেবে আমরা বলে থাকি। এদেশম সবুজ, 71, ঢাকা। কিংসকে ফেড কাপ জিতিয়ে দিল এক আর্জেন্টাইন। রাউল বেসেরার গোলে মৌসুমের প্রথম শিরোপাটা নিয়ে গেল বসুন্ধরা। চেয়ে চেয়ে দেখলো সাইপ স্পোর্টিং ক্লাব। একজন গোল দিয়েছেন আর একজন গোটা চারেক ঠেকিয়েছেন। দেশ সেরার তকমা নিজের করে নিচ্ছেন আনিসুর রহমান জিকো। 5 ম্যাচের 5টাই জিতে ফেড কাপে অপরাজিত থাকলো বসুন্ধরা। রহমান পেয়ারের রিপোর্ট। ক্যাম্পেইনার আরেকজন একেবারেই তরুণ বয়সে প্রথমবারের মতো বাংলার ফুটবলে পেশাদারিত্বের প্রতিমূর্তি কর্পোরেট ডার্বি। ডাগআউটে 2 ম্যাজিশিয়ান, তারুণ্য পলপুটের সাইফের শক্তি, অস্কার ব্রুজনের বসুন্ধরা তারার মেলায় ঝলমলে নেমেছিল সেকেন্ড সেমিফাইনাল আবাহনীর বিপক্ষে। স্প্যানিয়ার্ডের গুরু দীক্ষায় ওরাই ঘরোয়া ফুটবলের রাজা। এর মধ্যে ঢুকে গেছেন কিন্তু বক্সে বিশ্বনাথ ঘোষ। আঘাতের জবাবে পাল্টা আঘাত হানতে জানে সাইফ। করেছেন, শটটা নেবেন জিকো।
শেষ বাধা আনিসুর রহমান জিকোর দেয়ালটা ভাঙা যায়নি। চীনের প্রাচীর হয়ে প্রশান্তি ছড়িয়েছেন বসুন্ধরার বুকে। বা প্রান্ত থেকে আক্রমণে যাওয়ার বিদেশিদের যুগল বন্দিতে টুর্নামেন্টে বারবারই তেলেসমাতি দেখিয়েছে কিংরা। ব্রাজিলিয়ান রবসন আর আর্জেন্টাইন বেসেরার কেরামতি। লিড পেল বসুন্ধরা। 5 ম্যাচের 5টাতেই স্কোর করলেন বেসেরা। পরের গল্পটা কেবলই জিকোর। সমতা ফেরাতে শেষ বিন্দু দিয়ে লড়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। ব্যবধানটা গড়ে দিয়েছে জিকোর অতি মানবীয় পারফরম্যান্স। আনিসুর রহমান জিকো ক্রস করেছেন, আছেন সেখানে কেনেথি কেচুকু, দারুণ সেভ বলা যায়। শেষমেশ তিনিই উৎসবের মধ্যমণি। টানা দ্বিতীয়বার ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। রহমান পেয়ার 71। মুজিব বর্ষে জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে স্মরণীয় করে রাখতে ঢাকায় আয়োজন করা হলো বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। আন্তর্জাতিক এই আয়োজনে অংশ নিয়েছে দেশ বিদেশের কয়েকশো অ্যাথলিট। বিস্তারিত অর্ণব বাপির কাছে। আর্মি স্টেডিয়ামে শুরু হওয়া দৌড় যখন পৌঁছে গেছে হাতির ঝিলে, তখন শীতের হিম ভেঙে সূর্য উঠেছে, ছুটেছে ঢাকার নাগরিক জীবন। আয়োজনটা রাঙিয়েছেন দেশের নারীরাও। আজকে খুব ভালো লাগছে যে আসলে আমরা এলিট রানারদের পাশে দৌড়াচ্ছি, এটাই সবচেয়ে মজার ব্যাপার। আমি একজন হাউসওয়াইফ, তাও সংসার বাচ্চা সামলায় তারপর আমাকে এখানে আসতে হয়। 13 দেশে 37 জন অ্যাথলিট সামিল ছিলেন এই ম্যারাথন রেসে। দেশিদের পেছনে ফেলে ট্র্যাকে আলো জেলে বিদেশিরাই করেছেন বাজিমাত। 2 ইভেন্টে ওরাই ফার্স্ট, সেকেন্ড আর থার্ড। নারী পুরুষ সবাই যেন সমানে সমান। I wish I will be citizen of this country if will be allow me to be come for this race next year for second edition. I like this country, but the humid, the weather is very hot. But the coast is nice. বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এমন আয়োজনে পাশে ছিলেন সবাই। We are celebrating Mujib Borsho from 17 March 2020 to 16 December 2021. অর্ণব বাপি, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সবশেষ ভয় নয়, সচেতনতায় জয়।